জামাতের নারী কর্মীদেরকে আমি জিজ্ঞাসা করি, তোমরা যে এই যে জামাতে গিয়ে ঢুকছো ইসলাম কায়েমের নামে, এটা একটা রেপিস্টের দল, এটা একটা ধর্ষকদের দল, এবং নারী হয়ে কিভাবে এই ধর্ষকদের তোমরা সমর্থন করো? তোমরা হয়তো বা বলবা এখন যারা তারা কি ধর্ষক, তারা ওই নিজামীকে তাদের ওস্তাদ মানে, ওই গোলাম আজমকে তাদের ওস্তাদ মানে, ওই কাশেমিকে তাদের ওস্তাদ মানে। কি ওস্তাদ মানে না? তাহলে তাদেরকে ওস্তাদ মেনে যারা রাজনীতি করতেছে, তোমরা নারী হয়ে কিভাবে এখানে ঢোকো? কোন পরিচয় দরকার হয়নি যে হিন্দু এই জন্য পাক বাহিনী হিন্দুদেরকে গর্ভবতী করতেছে, বিষয়টা এরকম না। জাস্ট পরিচয় যে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু অথবা মুসলমান যেই হোক। আমি স্পষ্ট করে একটা পাক বাহিনীর একজন অফিসারের কথা আমি একটু একটা কোড উল্লেখ করি। তাদের যে কোডটা ছিল কত নোংরা এবং ভয়ঙ্কর দেখেন। বলছে একজন পাকিস্তানি সৈনিক বলছে, আমরা যাচ্ছি কিন্তু আমরা পিছনে আমাদের উত্তরসূরি রেখে যাচ্ছি। এই উত্তরসূরি কারা? সেই গর্বে রেখে যাওয়া সন্তানগুলো, বীরঙ্গনা, তাদেরকে এইভাবে ডিফাইন করেছে। জামাতের নারী কর্মীরা ঘুমটা দিলেই সব বৈধ হয়ে যায় না? তালিমের নামে কি করছেন? ঘরে ঘরে তালিমের জন্য ঢুকছেন, আপনি তো দাঁড়িপাল্লার ভোট চাচ্ছেন। ওই দাঁড়িপাল্লা কি ন্যায় বিচারের মানদণ্ড? জামাতের দাঁড়িপাল্লা কি ন্যায় বিচার করেছিল? দেশের মানুষকে কি দয়া করেছিল? দেশের শিশুদের দয়া করেছিল? মুক্তিযোদ্ধা পরিবার দেখে দেখে হত্যা করেছিল। তাদেরকে আপনারা নারী হয়ে ধর্ষকদের এইভাবে সমর্থন করেছেন, আর তাদের মুখের ভাষা এখনো দেখছেন না? ওই সময় রাজাকারদের ভাষা কি ছিল? এখন সোশ্যাল মিডিয়ায় তাদের গালিগালাজগুলো দেখেন না? নারী হয়ে আপনারা কিভাবে সমর্থন করেন যারা অন্যের মায়ের সঙ্গে সেক্স করতে চায়, অন্যের মাকে ধর্ষণ করতে চায়, রেপ করতে চায়? সারাক্ষণ তাদের গালির মুখের ভাষা কমন ভাষা, যে নারীদেরকে তারা ধর্ষণ করবে। এদেরকে জামাতের নারী কর্মীরা কিভাবে সেখানে যুক্ত হচ্ছে? আপনাদেরকে যদি বাজেভাবে কেউ ইঙ্গিত করে তখন আপনারা কি করবেন? আপনারা কোথায় গিয়ে ঢুকছেন? ওরা তো মানুষকে ধর্ষণ করতে চায়। ভাই, আপনি যখন ফেসবুকে আমিও পোস্ট করেন তখন ফেসবুকের কমেন্টে একটা মন্তব্য বারবার আসে যে আপনি তো আওয়ামী লীগকে, অর্থাৎ মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং আওয়ামী লীগের পক্ষে কথা বলে কোটি কোটি টাকা পাচ্ছেন, তাহলে কেন আপনারা আবার আমের ব্যবসা করা দরকার? কি বলবেন? এখন সব ব্যবসা আমার ভালোই লাভ হয়, বুঝছেন? তো এই ব্যবসা যদি একটু লাভ হয়, এই আপনার বিভিন্ন জনের কাছ থেকে রাজনৈতিক শেয়ার নিয়ে লাভের কাছাকাছি এর 100 ভাগের 1 ভাগ। বাস্তবতা আমি পলিটিক্সের টাকা দিয়ে গাড়ি কিনেছি, আপনাদেরকে বলছিলাম না? আমি লুকায় রাখতে চাই না, আমি লুকায় রাখতে চাই না। এবং এবং ওই অ্যাকাউন্ট থেকে মানে হলো মানে ছুটে করেছি যে অ্যাকাউন্টে আমার টাকা ঢুকেছে। আমাকে ডিজিএফআই তারপরে র্যাব এরা 2024 সালের 22 জুলাই 23 জুলাই জিজ্ঞাসা করছিল তোমার অ্যাকাউন্টে এত টাকা কেন? হ্যাঁ, মানে আমি বলছি ভাই এটা আমার ব্যবসার টাকা, বুঝতে পারছেন? তো ওরা বিশ্বাস করে না। পরবর্তীতে আমি বললাম আপনাদের কিছু বলছে অ্যাকাউন্টে এত টাকা, এই জন্য আপনাদের মাথা ঘুরতেছে। আপনার একটা অ্যাকাউন্টে হিস্ট্রিটা নিয়ে ধরেন দিনে দেখে 100 টাকা 1200 টাকা, মানে 10 কেজির জন্য 1200, 1400, 20 কেজির জন্য 2800, অনেক কিছু ট্রানজেকশন দেখে এদের তোমার ফোন দেয়, ঠিক আছে? এবার থেকে আবার গাড়িও দেয়, এই তোরা ভাই কাছে দাম ঠিক আছে, জানোস না সরকার বিরোধী কার্যক্রম করে। হ্যাঁ, তো এইরকম ভাবে বিষয় আছে। তারা জানে, তারা জানে আমরা কিভাবে চলি। মানুষ মানুষকে চিপায় না খেলে টাকা দেয় না, বুঝতে পারছেন? বলে না যে অমুক 10 কোটি টাকা দিচ্ছে, অমুক 1 কোটি টাকা দিচ্ছে, অমুক 10 লাখ টাকা দিচ্ছে। আমি যদি কারো জন্য আতঙ্কের কারণে আমাকে কেউ টাকা দিতে পারে, বাট সবসময় মনে রাখবেন এই তারিখ কার কোনো রাজনৈতিক কর্মী ব্যবসায়ীর জন্য কারোর জন্য কখনো আতঙ্কের কারণ হয়নি, যে কারণে ব্যবসায়ী খুশি হয়ে আমাকে 2 পয়সা দিতে। আমি কারোর জন্য কখনো আতঙ্কের কারণ ছিলাম না, আতঙ্কের কারণ হবো না। আমি আবারও বলতেছি, সমন্বয়কদেরকে মানুষ খুশি হয়ে টাকা দেয়। বিভিন্ন বাড়িতে 7 লাখ 10 লাখ 1 কোটি টাকা দিয়ে নিচে খুশি হয়ে না। মানুষকে ফাটা বাসের কেজিতে খাইলা মানুষ অত্যাচার করে নির্যাতন করে টাকা দিচ্ছে। সহজে কেউ কারো কাছে দিন পড়ে না। মানুষ যে সাবান ফ্যাক্টরি চালায়, একটা সাবানে 1 টাকা প্রফিট করতে করতে সে 1 কোটি পিস সাবান বিক্রি করে না 1 কোটি টাকা প্রফিট করে নাকি? তো ও ওখান থেকে 1 কোটি টাকা আলাদিনকে দিয়ে দেবে, যা বিদ্যুৎ করে বলছে করেনি। যখন কেউ বিপদে ফেলায়, যখন হ্যারাসমেন্ট করে তখন সে বাঁচার জন্য টাকা দেয়। সুতরাং ওই রাজনীতি আমরা করে না। আমাদের কষ্ট হয়, আমরা বড় মিছিল দেখাতে পারি না, কারণ আমাদের ফান্ড নাই, অর্থায়ন নাই। আমি বলছি এই বাংলাদেশে এনসিপি নামে যে দল আছে ওদেরকে যদি
50 লাখ মানুষ পছন্দ করে, তাহলে আমজনতা দলকে অন্তত 10 কোটি মানুষ পছন্দ করে। ওদেরকে যদি 50 লাখ মানুষ পছন্দ করে, ওরা সংগঠিত বিকজ অফ দেয়ার মানি পাওয়ার, তাদের অর্থের শক্তিটা তারা লুটপাট করেছিল গণভোটের সময়ে, যখন ইউনূস ওদেরকে 1 কোটি টাকা দিচ্ছে, তাই না? 1 কোটি টাকা দিয়ে এখন তো আমাকে জিজ্ঞাসা করছে, তুমি তো আমার জন্য সুন্দর গাড়ি নিয়ে বের হতে পারো না, এই কেমনি বের হয়, এই কেমনি বের হয় দেখছেন না, কেমনি বের হয় দেখছেন না, কই থেকে টাকা পায়? ওই রকম ফান্ড পেলে রাজনীতি থেকে বড় হয়। হ্যাঁ, ওদের চেয়ে আমাদের আম জনতা পার্টিকে আরো বেশি মানুষ ভালোবাসে, এমনকি জামাতকে যত মানুষ ভালোবাসে, তার চেয়ে আম জনতা পার্টিকে, আমাদের দলকে, আম জনতা দলকে বেশি মানুষ ভালোবাসে। পাশে আমরা বড় মিছিল করি না, বড় মিছিল যখন প্রয়োজন হবে, যখন আমরা ওই যে 15 জুলাই 17 জুলাই আমরা যখন আন্দোলন আসলাম, তখন তো সমন্বয়করা বলছিল ঘরে ফিরে যান, ঘরে ফিরে যান। আমরা বলছিলাম ঘরে ফিরবো না। আমাদের কথা শুনছে না তোদের কথা শুনছে? বলেন তো, এটাই বোঝেন আর কি। এত প্রচার এবং গাজীপুর আপনার ব্যবসা উন্নতির দিকে যাচ্ছে, সেটা আওয়ামী লীগকে রাজনীতি করার আবার সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগের তো এখনো বিচারই হলো না, সেক্ষেত্রে কি বলবেন? আরে ভাই, মানে দেখেন, 24-এর যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে বা এই আন্দোলনে আওয়ামী লীগ নাগরিকদের উপর চড়াও হয়েছে নাকি গুলি করেছে। আচ্ছা, এইরকম আন্দোলন ডক্টর ইউনূসের বিরুদ্ধে হলো, ও কেউ চালালো না? গোপালগঞ্জে কয়েকদিন পাচ্ছে না, পাচ্ছে নাকি? সেটা কিন্তু বিচার করেনি। তাহলে এই অভিযোগে কে কে অভিযুক্ত হবে? আসনাদ, আখতার, নাহিদ নাকি? তারা তো চড়া হতে গেছিল, তাদেরকে উদ্ধার করার জন্য তো পুলিশ উঠছে নাকি? আর ডক্টর ইউনূস, আমি বলছি প্রত্যেকটা হত্যাকাণ্ড, হত্যার বিচার কখনো তামাদি হয় না। বুঝতে পেরেছেন? জুলাই গণ অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, এই বিচার কখনো তামাদি হবে না। এদের অবশ্যই শাস্তি হওয়া উচিত, শাস্তি হতে হবে। ঠিক একইভাবে গোপালগঞ্জে যাদেরকে ওখানে হত্যা করেছে, তাদের হত্যারও বিচার হওয়া যাবে। ঠিক একইভাবে 1971 সালে যারা হত্যা করেছে, তাদের হত্যারও যথাযথ বিচার হওয়া উচিত। এবং এই বিচারগুলো না হয় দেখেই আবার হত্যার মতো ঘটনা আছে। এগুলো যদি বিচার না হয়, সামনে যারা ক্ষমতায় দেখবেন ওরাও হত্যা করছে। তো আমি তো কখনো বলছি না যে আওয়ামী লীগের দায়িত্ব থাকা অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তারা বিচার হবে না, তাদের তো অবশ্যই বিচার হতে হবে। কিন্তু বিচার হওয়া মানে এই না আপনি কি করলেন, আইজিপি মামুনকে রাজসাক্ষী বানাবেন। তো কি রাজসাক্ষী হওয়ার মতো মাল? নাকি ওকে 100 বার ঘুরানো দরকার? বলে আমাদের বোঝার জায়গাগুলো আপনারা বুঝতেছেন না। এই যে আসলিয়াতে মূল যে আসামি, সেই মূল আসামিকে বানাচ্ছে রাজসাক্ষী, আর যারা ভুয়া আসামি তাদেরকে দিচ্ছে বড় শাস্তি। এইটা কি বিচার? আমরা এই বিচারের বিরুদ্ধে বলতেছি ভাই, যে প্রকৃত কিন্তু ধরো না, হতেছে না। যেই প্রকৃত আসামি ওই টাকা পয়সা খরচ করে রাজসাক্ষী হয়ে যাচ্ছে, আর যে দুর্বল আসামি সে মনে করতেছে সে তো খুন করেনি, তেমনি ছাড়া হয়ে যাবে। সে কি করতেছে, আপনার হলো স্বাভাবিক রাখে, তাকে ধরে নিয়ে যাবে। এই বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগের আছে, তারা হাজির নাজির ভাবে বিশ্বাস করে তারা এই হত্যাকাণ্ডে জড়ায়নি। এই বিশ্বাসে তারা দেশে রয়ে গেছে, এবং রয়ে যায় কি হচ্ছে, দেশ জুড়ে শিকার হচ্ছে। আর যে জানে সে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে অলরেডি পালাই গেছে, আপনাকে ধরতে পারেন নাই। তাহলে আমি তাকে ধরতে পারেন নাই, সেই ক্ষোভটাকে যারা নির্দোষ তাদেরকে ধরে ধরে শাস্তি দেবেন। সংসদে আসাদ আব্দুল্লাহ খেজুর হিসাব চাচ্ছিল, কিন্তু হাম নিয়ে কথা বলছি না, সেই বিষয়ে কিছু বলবেন? শুনেন, আমি বলি হাম নিয়ে কেন কথা বলছে না হাসনাত সার্ভিস তারা, কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ে সব সময় হাম নিয়ে কেন কথা বলছে না ওরা, হাসনাত সার্ভিসরা হাম নিয়ে কথা বলে না, এই জন্য সব সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিকে বসে থাকে, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় যাতে তদবির নিয়োগ এগুলো এই এরা করবে, এই সমন্বয়টা করবে, যেই কারণে এই সামগ্রিক বিষয়ের সঙ্গে এরা জড়িত। এবং হাম নিয়ে বিচার হলে এই সমন্বয় করে বিচার হওয়া হবে, সেই সময় তারাও একটু সম্পৃক্ত ওই প্রক্রিয়ায়। প্রত্যেকটা সচিবালয়ে সচিবের পাশাপাশি 2 জনকে শিশু সচিব বসাচ্ছিল, এরা কারা? এরা তো এরাই, তাই না? তো ওরা কেন বলবে? ওরা তো বলবে না। ওরা আমরা যখন এটা বলি তখন ওরা উল্টা আমাদেরকে গালিগালাজ করে। আরে ভাই, 400 শিশু মারা গেছে, 400 শিশু মারা গেছে জুলাই গণ অভ্যুত্থানে, যে মানুষগুলো মারা গেছে তার চেয়ে এই সংখ্যা কম হচ্ছে। বলেন, বিএনপি খুব আরামে আছে, আরাম ছুটাবে যখন পাবলিক চিকন মেশিনে ঢুকাবে।
সহজভাবে নিচ্ছেন, বিচার করছে না কেন? বিএনপি সহজভাবে নিচ্ছেন, যে এমনি এমনিতে মরছে এত ছাড়বে না। আপনি এখন থেকে 10 বছর পরে কি বলবে জানেন? যে বিএনপি ক্ষমতা থাকায় অবস্থায় 2026 সালে এপ্রিল মে মাসে 400 জন শিশু মরে গিয়েছিল হামে আক্রান্ত হয়ে। তখন বলবে না যে ইউনুস কি একটা দুর্বলতা ছিল 10 বছর পরে, তাই না? তারপরে এখন বলে না যে বিএনপির সময় দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছিল 3 বার, বলে না? কেন বলে? 2001 সালে চ্যাম্পিয়ন কেন হয়েছে? আগে 2 বছরের পরিসংখ্যান থেকে 2001 সালে চ্যাম্পিয়ন হয়েছে। আগে 2 বছর কে ছিল? আওয়ামী লীগ ছিল। তার তাই বিএনপিকে নিতে হয়েছে না? আওয়ামী লীগের নামে কেউ বলে যে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন হয়েছে, বিএনপির উপর দায় দেয়। তেমনি এই হামের দায়টাও বিএনপির উপর দিবে। ওই জন্যই বলছি এটা রং আসো, রং ফুটাবে যখন চিকন মেশিনে ঢুকাবে। নির্বাচনের আগে অনেকে বলছিল যে ভারতের সাথে মুসলিমরা যে তারা প্রমাণ ক্ষমতায় সামনে এখানে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন হয়েছে, কি বলবো? পদ্মা ব্যারেজ বাংলাদেশের জন্য আশীর্বাদ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এই বিষয়ে দায়িত্ব যারা তারা ধন্যবাদ। এটা সাহসী। আগ্রাসনের বিরুদ্ধে বড় বড় যে ইস্টাবলিশমেন্ট, সেই ইস্টাবলিশমেন্টের মধ্যে এই পদ্মা ব্যারেজটা বড় একটা ইস্টাবলিশমেন্ট। ভারতীয়রা মাথা উঁচু করে নিয়েছিল, ওই যে পদ্মা ব্যারেজ নিজেই ভয় পাবে। ঠিক একইভাবে আরেকটা প্রকল্প হচ্ছে তিস্তা ব্যারেজ, তিস্তা মহাপ্রকল্প। এটা নিয়েও দৌড়ঝাঁপ চলছে, কাজ চলছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ব্যারেজ বানাবো আমরা, ভারতের অনুমতি নেওয়ার কি বিষয় আছে? এই কথাটা খুব ভালো লাগছে। আপনাদের ভালো লাগেনি এটা? হ্যাঁ, আমরা এইরকম ডেলিভারি নিয়মিত চাই। মাঝে মাঝে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন এই পপুলিস্ট কথা বলতে চাই না। পপুলিস্ট কথা মাঝে মাঝে বলতে হয়, না হলে জনগণ উদ্দীপনা কাজ করবে না, জনগণ আশাবাদী হবে না, উৎসাহী হবে না। পপুলিস্ট কথাও বলতে হবে এবং পপুলিস্ট কথা না বললে আপনাকে পপুলিস্ট কথা যে আক্রমণ করে আপনাকে হ্যারাসমেন্ট করবে, হয়রানি করবে। এই পর্যন্ত যতগুলো গুজব ছড়াইছে মাননীয় প্রধানমন্ত্রীর নামে, এগুলো কারা ছড়াচ্ছে? জামাত শিবির ছড়াচ্ছে বেশিরভাগ। তো কেন ছড়াতে পারছে কেন? এই প্রত্যেকটা পপুলিস্ট বিষয়ে। কিন্তু গাজীপুরে যে হত্যাকাণ্ড হলো, পরবর্তীতে আমরা কি জানলাম? পারিবারিক দ্বন্দ্ব। আমি জানছি না, পাথর মেরে হত্যাকাণ্ডের সঙ্গে যে ঘটনা জড়িত, সে তাকে তো এনসিপি নিজের নেতা বানাই দিচ্ছে, তাই না? বানাই দিচ্ছে না? তাহলে ঘটনা দেখেন বিএনপি দায় কতটুকু কোন জায়গায়। তারপরে এই যে নোয়াখালী সুবর্ণচরে হামান মাসুদ এলাকায় ধর্ষণের ঘটনা, প্রথমে কি বললো? গণধর্ষণ করছে। পরে যখন খোঁজ খবর নেওয়া শুরু করছে তখন ধর্ষণ হয়েছে। পরে ডক্টর ইউনূস যখন ফোন দিচ্ছে আবার, তখন বলে না, ধর্ষণের চেষ্টা হয়েছে। কিভাবে ধর্ষণের চেষ্টায় রূপান্তরিত হয় আপনারা দেখছেন? এইভাবে বিএনপির বিরুদ্ধে ব্যাপকভাবে অপপ্রচার চালাচ্ছে। আমরা তো বিএনপি করি না, বেশি বিএনপির পক্ষে বলা যায় না। বিএনপির অ্যাক্টিভিস্টরা কিছু জায়গায় ভালো পারফর্ম করতেছে এবং আগের সেই জায়গাটা ডেভেলপ করছে, অনেকগুলো তারা সেল তৈরি করেছে, যেটা ভালো দিকে আছে। কিন্তু যদি গুজবের বিরুদ্ধে সরকারের প্রতি ধারণা না থাকে, তাহলে কিন্তু একটা অপতথ্য দিয়ে, একটা মৃত্যুর সংবাদ দিয়ে একটা সরকারের পতন হতে পারে। ভাই, আওয়ামী লীগের আমাদের সীমান্ত হত্যা নিয়ে সবচেয়ে বেশি সোর্সাস যিনি ছিলেন তিনি হচ্ছে আন্দোলন তারেক রহমান। কিন্তু এখন সীমান্ত হত্যা নিয়ে তারেক রহমান কোনো কথা বলে না কেন? অনেক ভালো বলেছেন। আমি তো গতকাল সীমান্ত হত্যা নিয়ে পোস্ট করলাম, তার আগের দিনে পোস্ট করলাম। আসলে এই পোস্ট যথেষ্ট না, আবার হাতে মাইক ধরতে হবে, বুঝছেন? এই পোস্ট যথেষ্ট না, আমাদের আবার মাথায় সীমান্ত হত্যার বিষয়ে কথা বলতে হবে। এবং বাস্তবতা যেটা, যে আমি যেটা মনে করি, 2-4টা বিএসএফ ফেলে দেওয়ার আগ পর্যন্ত এটা বন্ধ হবে না, বুঝছেন? ধরেন আপনার হলো এই যে কুড়িগ্রামে মারছে, আপনি কুড়িগ্রামে প্রতিশোধ নিতে না পারেন, আপনি ব্রাহ্মণবাড়িয়া নেবেন, ব্রাহ্মণবাড়িয়া না পারেন আপনি যশোরে যাবেন। এক জায়গায় না এক জায়গায় একটা বন্দোবস্ত করতে হবে এবং সারা রাত ধরে কেউ ঘুমাবে না, যতক্ষণ না পর্যন্ত বরাবর হিসাব হচ্ছে ততক্ষণ পর্যন্ত ঘুমাবে না। এবং তারপরের দিন থেকে সীমান্ত হত্যা বন্ধ হবে। এটাতে ওই যে পতাকা বৈঠক, ফুল দিয়ে বৈঠক, ভাই এসবে কাজ হবে না। বরাবর জনগণকে বোঝায় নিতে হবে। এবং আমি ওই জন্য বলছিলাম যে আমাদের সংক্ষিপ্ত সামরিক প্রশিক্ষণ দরকার, বুঝতে পারছেন? এছাড়া হবে না। গুরু ওরা যে অভিযোগটা দেয় যে গরু চোরাচালান করতে, চোরাচালান কি এক পক্ষে হয় না 2 পক্ষ লাগে? ওখানে ইন্ডিয়ান ছিল না, ইন্ডিয়ান মরে না, বাংলাদেশি কেন মরে জিজ্ঞাসা করছি। তাহলে যেখানে বাংলাদেশি একটা মরে সেখানে একটা ইন্ডিয়ান মরতে পারে না, তাই না? আমার কথা বুঝতে পারছেন? আমাদের অফিসেও কয়েকটা গরু চোরা কারবারি এখানে আসছিল, আমরা বের করে দিচ্ছি ওদেরকে। ওরা অধিকার চায় গরু আমদানি করার, বুঝতে পারছেন? এবং সামনে ঈদ আসতেছে না, খুব তোড়জোড় করতেছে এবং আরো কিছু মানুষ মারা যাবে দেখবেন, যে নিয়ে অনেক ঘটনা ঘটবে। এই গরু নিয়ে তাদের অনেক পেরেশানি।
তো আমরা স্পষ্ট করে বলছি যে শেখ হাসিনার যতগুলো উদ্যোগ ছিল সেই উদ্যোগগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল যে ভারত থেকে গরু আসবে না। এই এক উদ্যোগে বাংলাদেশ গরুতে স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। সবকিছুকে আপনি খারাপভাবে দেখলে হবে না। তো আমরা চাই এই গরু আমদানি যেন এই বাংলাদেশের ভিতরে না ঢোকে। ভারতীয় গরু দরকার নাই, এখানে আমার পর্যাপ্ত গরু আছে এবং গরু না খেলে মানুষ পড়ে যাবে না। অল্প অল্প গরু খাবো, সমস্যা নেই, কিন্তু ভারতে এগুলো আনা লাগবে। তারেক ভাই, একটা last question, একটা last question। তারেক ভাই,